আচ্ছা, সকলকে দ্বিতীয় সেশনে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন দেখবো হচ্ছে যে ধারাটি আমরা এই 17 শেষ করছি, এখানে 18 কোনো কিছু নেই, 18 থেকে কোনো কিছু কোনো সময় আসেও না। 18 ধারাটা হচ্ছে যে পুলিশের যে স্পেশাল পুলিশের যে কর্মচারী সকল ক্ষমতা, যে 18 ধারা যে 17 ধারা যে আমরা যে তাদেরকে স্পেশাল পুলিশ হিসেবে নিয়োগ করা হলো, নিয়োগ দেওয়া হলো, এদের যে সুযোগ সুবিধা, পুলিশ কর্মচারী সকল ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব, সবকিছু সুযোগ সুবিধার অধিকার হবে পুলিশ বাহিনীর ন্যায় তার আইন শৃঙ্খলা শৃঙ্খলা এগুলার অধীনে থাকবে। এটা লেস ইম্পর্টেন্ট, এগুলো কিছু দরকার না। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্পেশাল পুলিশের যে তারা যদি কোনো নিযুক্ত হওয়ার পরে যে বিনা কারণে তাদের কর্তব্য অবহেলা হয় বা অথবা করিলে তাদের যে গাফিলতি দায়ে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অনধিক 50 টাকা করতে হয়। এটা এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এটা। এটা পরীক্ষা আসবে বলে দিলাম, পাশে স্টার দিয়ে রাখবেন। আমি মোটামুটি সারা বই থেকে 50-60টা এমসিকিউ বলবো মোটামুটি আসার মতো, এগুলি টাচ করে যে স্পেশাল পুলিশ বিনা কর্তব্য অবহেলা করলে, কর্তব্য অবহেলার ধরুন গাফিলতিতে ম্যাজিস্ট্রেট আদালতে কত টাকা জরিমানা, অনধিক 50 টাকা জরিমানা, অর্থদণ্ড 50 টাকা পর্যন্ত অর্থদণ্ড দণ্ডিত হবে। তাহলে আমরা দেখলাম এখানে এমসিকিউ দেখি, 19 ধারা অনুযায়ী স্পেশাল পুলিশ বিনা কারণে কর্তব্য অবহেলা করলে কি ধরনের দণ্ড হবে? এই যে কি ধরনের, সেটা হচ্ছে গাফিলতির দায়। কি কি ধরনের অপরাধ? গাফিলতির দায়। স্পেশাল পুলিশ কর্তব্য অবহেলা করলে, কর্তব্য অস্বীকৃতি জানালে, যদি অস্বীকৃতি জানায় তার বিচার কোথায় হবে? অবশ্যই ম্যাজিস্ট্রেট আদালতে। 19 ধারা অধীনে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অর্থ দেওয়া যেতে পারে? 50 টাকা। নিচের কোনটি 19 ধারা আওতাভুক্ত অপরাধ? অবশ্যই সরকারি কর্তব্য পালন গাফিলতি। স্পেশাল পুলিশ যদি কোনো কারণে কারণ ছাড়া কর্তব্য পালন না করে, কোনো কারণ ছাড়া যদি তাকে কোনো কজ না থাকে, যদি দায়িত্ব পালন না করে, তাহলে অবশ্যই কি তাকে সর্বোচ্চ 50 টাকা অর্থদণ্ড দেওয়া যেতে পারে। 20, মনোযোগ দেন, যেটা হচ্ছে আমরা ভেরি ইম্পর্টেন্ট, যে যে এই আইনে যে যে দায়িত্ব কর্তব্য রয়েছে, যে পরবর্তীকালে বিধিবদ্ধ কোনো আইনের পর পুলিশ কর্মচারীর নির্দিষ্ট ক্ষমতা ব্যতীত অন্য কোনো পুলিশ কর্মচারী অন্য কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না। এই যে আমরা এদিকে পড়ছিলাম না, যে কি কি জানি একটা যে নিষ্কর্ম ব্যতীত অন্য কোনো কর্ম করা যাবে না, পড়ছি না, আমরা পড়ে আসছি না? এখানে পুলিশ কর্মচারী ক্ষমতার সীমা বা একটা লিমিট করে দিচ্ছে, পুলিশের যে একটা পাওয়ার, এটা এখানে লিমিট করছে কিরকম যে, ধারায় পড়ছিলাম স্যার। হ্যাঁ, যে এই পুলিশ কর্মচারীর নির্দিষ্ট ক্ষমতা, 20 ধারা যে নির্দিষ্ট ক্ষমতাটা কিরকম, যে পুলিশ কর্মচারী অন্য কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না। যে পুলিশ আইন অনুযায়ী পুলিশ কর্মচারী তার ক্ষমতা ব্যবহার করতে পারে, অবশ্যই শুধু নির্দিষ্ট ক্ষমতা, যে নির্দিষ্ট যে ক্ষমতা রয়েছে আমাদের, অন্য আইনে নির্ধারিত ক্ষমতা ছাড়া অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করলে এটা কি হবে? অবশ্যই এটা একটা আইনের অপব্যবহার হবে। 20 ধারা নির্দেশ যে পুলিশ কর্মচারী অবশ্যই কি শুধুমাত্র নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। নিচের কোনটি 20 ধারা মূল উদ্দেশ্য? অবশ্যই ক্ষমতার অপব্যবহার রোধ করা। ভবিষ্যতে কোনো নতুন আইনে পুলিশ সদস্যের ক্ষমতা নির্ধারণ করলে কি হবে? অবশ্যই পুলিশ কেবল নতুন আইনে নির্ধারণ ক্ষমতা প্রয়োগ করবে। যদি কোনো এটা সংশোধন হয়, প্রবর্তী হয়, যেটা নতুন আইনে এটা ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু এখানে যে বলছে যে আইনগুলাতে যে ক্ষমতার কথা বলেছে, এর বাইরে অন্য কোনো কাজ আপনার সুযোগ নাই। 21 বাতিল। 21, 21 দ্বারা বাতিল হয়ে গেছে, এখন 22টা দেখেন। 22টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি অন ডিউটি, অন ডিউটি, পুলিশ 24 ঘন্টার জন্য ভর্তি। আমরা বলে থাকি না? একমাত্র এই যে সেকশনটা রয়েছে আমাদের 22 দ্বারা, যে পুলিশ কর্মচারী সর্বদা অন ডিউটি, সর্বদা কার্যে, যে আমরা যে ছুটিতেও থাকি, আমরা ব্যারাকে অবস্থান করি, অর্থাৎ যতটুকু আমাদের কর্তব্য থাকে 8 ঘন্টা ডিউটি করি অথবা 16 ঘন্টা করি অথবা 24 ঘন্টা ডে বাই ডে যে যাচ্ছি, পাবলিক যারা জনসাধারণ তারা সবসময় মনে করে যে পুলিশ সবসময় আসতেই আছে। এখন পুলিশ, আমরা অনেক ক্ষেত্রে যেমন আমাদের এক এক জায়গায়, যেমন আমি এপি বেন এসপি বেন, যেরকম ডিউটির একটা রোটেশন থাকে, 8 ঘন্টা করে যাচ্ছি, 8 ঘন্টা এরপরে কি ব্যারাকে ফিরে যাচ্ছি। তো আমাদের ব্যারাকে ফিরে যাওয়াটা, ওখানে অবস্থান করতে, সেটাও আমাদের কর্তব্যের ভিতরেই অন ডিউটি বলে বিবেচিত হচ্ছে। তাহলে এই এই যে বিষয়টি, এটা যে কোনো সময় জেলার যে কোনো স্থানে পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে, যে কোনো এটা। এই বলে আপনি বলতে পারেন যে 5 আঙ্গুল, 10 আঙ্গুল, 24 আঙ্গুল ভর্তি, ওগুলো আলাদা বিষয়। ওগুলোর ক্ষেত্রের সাথে অনেকে বলে না 24 আঙ্গুলে ভর্তি হয়েছো 24 ঘন্টার জন্য, এগুলো হচ্ছে একটা বিধিবদ্ধ মানে ফাঁসকা কথা, এক কথা মানে বলে এটা তো 24, অনেকে লেখা আছে 24 আঙ্গুলে ভর্তি 24 ঘন্টা, 10 আঙ্গুলে ছাপ দিচ্ছি। এটার সাথে ওটা তো আপনার এটা আইডি নিজেকে এটার আহ, এটা একটা কি বলে এটাকে আগে থেকে নিয়ম দিয়ে আসতে হয়, ফিঙ্গারিং। তো এখানে আমরা পুলিশ আইনে 22 ধারায় বলছে যে প্রত্যেক পুলিশ কর্মচারী সর্বদা কার্যরত, অন ডিউটি বলে বিবেচিত হবে, কত দ্বারা? 22 ধারা। তো পুলিশ কর্মচারীর সব দায়িত্ব থাকাকে বোঝানো হয়েছে, সবসময় বলা হয়। এখানে কিন্তু সব দায়িত্ব, এখানে কিন্তু বোঝা যাচ্ছে কর্তব্য থাকা মানে 24 ঘন্টার ভিতরে আমরা থাকি, যেহেতু ঘুমায় ডিউটি পরে যে ঘুমায় থেকে, এও আমার, এটা আমার রেসপন্সিবিলিটি। বুঝতে পারছেন? এখানে অনেক কিছু বোঝায়।
তাহলে 22 ধারা অনুযায়ী কি হবে, পুলিশ কর্মচারী কিভাবে বিবেচনা করা হবে? অবশ্যই সর্বদা দায়িত্বে, অন ডিউটি। এটা আমি অন ডিউটি, শুধু ওই পোশাক পরে আমি যখন কোনো দায়িত্বে থাকলাম, 8 ঘন্টা করলাম, 12 ঘন্টা করলাম, সকালে গেলাম, রাত 8টায় আসলাম, এটা তো একটা অন ডিউটি। মানে আমি পোশাক পরে অবস্থায়, যে অন ডিউটি শব্দটা তাকে বোঝা যায় পোশাক পরিহিত অবস্থা। যেমন আমরা সামনে যা পাবো যে পুলিশ আইনে 34 ধারা প্রয়োগ করতে হলে তার পূর্ব শর্তগুলো কি কি। তো পূর্ব শর্ত হলো সে অন ডিউটি থাকা লাগবে। সিভিলে আছে যে যদি আপনার এখন পোশাক পরে বলছে, এখানে স্পেসিফিক ভাবে পোশাক পরিহিত অবস্থা থাকতে হবে। এখানে সিভিলের ওই 5টা অপশন আছে, 5টার ভিতরে সিভিলের কথা বলা নাই। এখন পোশাক পরিহিত অবস্থা করে কথা বলা রয়েছে। তা আমরা ম্যাক্সিমাম বুঝি অন ডিউটি হচ্ছে পোশাক পরে থাকে। যারা অন্যান্য ডিউটিতে যারা সিভিল আছে তারা কি অন ডিউটি নেয়? তারা অন ডিউটি। আচ্ছা, আইনের ধরন অনুযায়ী, ক্ষেত্র বিশেষে 22 ধারা অনুযায়ী পুলিশ সদস্যের কোথায় দায়িত্ব নিয়োজিত করা যেতে পারে? অবশ্যই, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, যে জেলার যে কোনো স্থানে। জেলার যে কোনো স্থানে, যেটা বললাম। পুলিশ সদস্য সর্বদা দায়িত্বে বিবেচিত হওয়ার উদ্দেশ্য হলো কি? জরুরি পরিস্থিতি দ্রুত সমাধান নিশ্চিত করে। এই যে সর্বদা যে দায়িত্বে বিবেচিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে সর্বদা সবসময় অন ডিউটিতে যে থাকতেছেন, যেমন ফায়ার সার্ভিস। কিন্তু এখন ফায়ার তারা তো ওই যে আমাদের মতো কিছু কিছু জায়গায়, কিছু না, আমাদের পুলিশের তো সব জায়গায় যেমন কন্ট্রোল রুম, অন্যান্য জায়গায় সবসময় তো 24 আওয়ার্স এখন কোর্স থাকে, যে কোনো সময় 4-5টা প্লাটুন, যেমন পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে 8-10টা প্লাটুন থাকে। অন্যান্য জায়গায় যেগুলো হচ্ছে পিএম ফোর বা পাবলিক অর্ডার পড়ছি, রাজার বাগ বা অন্যান্য জায়গায় যেগুলো স্পেশাল ভাবে তাদেরকে স্ট্যান্ড বাই 10-12টা প্লাটুন রেখে দেয়, কখন কোন পরিস্থিতি হয় বলা যায় না। তো এই যে বলছে যে এর কারণটা কি, এই যে 22 ধারা ওয়ান ডিউটি বলে বিবেচিত হবে পুলিশ থাকবে, এই ওভারকামটা হচ্ছে জরুরি পরিস্থিতি দ্রুত সাড়া দেওয়া। এটা এটা একটা বিষয়। এটা একটা আপনি নতুন শিখলেন যে জরুরি পরিস্থিতি দ্রুত সাড়া দেওয়া নিশ্চিত করা, একটু ওই 22 ধারার এটা একটা উদ্দেশ্য। যে ওয়ান ডিউটি আপনি কেন থাকবেন, এই আইনটা কেন করলেন? আমরা বলি না 24 ঘন্টা ভর্তি, মানে এক একজন এক এক রকম বুঝায় চলে যায় আর কি, বুঝছেন? মানে অজ্ঞতা, যে জ্ঞানের জানার অজ্ঞতা আর কি। তো বলছে যে উদ্দেশ্য কিন্তু এটাই, যে এই যে আমরা ফার্স্ট টাইম রেসপন্স করা, জরুরি পরিস্থিতি দ্রুত সারা দেওয়া, যে কন্ট্রোলকে যা কন্ট্রোল বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা যাচ্ছি, এটাই জরুরি পরিস্থিতি দ্রুত সারা দেওয়া, সারা নিশ্চিত করা। কোন পরিস্থিতিতে পুলিশ কর্মচারী পুলিশ অফিসার নিয়োগ করা যেতে পারে? কোন পরিস্থিতিতে পুলিশ কর্মচারী পুলিশ অফিসার নিয়োগ করা যায়? কোন পরিস্থিতিতে? যে কোনো সময়। 22 ধারার ভিত্তিতে পুলিশ কর্মচারীর দায়িত্ব সম্পর্কে কোনটি সঠিক? তিনি কেবল নির্ধারিত ডিউটি শিফট অনুযায়ী কাজ করবেন, তাকে কাজের বাইরে পুলিশ ধরা যাবে না, তিনি সর্বদা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন, তিনি কেবল ঊর্ধ্বতন করতে অফিসে গেলে দায়িত্ব থাকেন না, তিনি সর্বদা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন। এটা একটা ইম্পর্টেন্ট। এই ছিল মোটামুটি আমাদের 17 থেকে আমরা আজকে 22 পর্যন্ত দেখলাম। পুলিশের দায়িত্ব কর্তব্য অনেকেই পারেন, এটা কিছু অনেক কথা আছে, কিছু নতুন কিছু মনে রাখার একটু বিষয় রয়েছে। অনেকেই সারা বছর 1 বছর পড়ে যাওয়া হলে গিয়ে এটাই তারা লিখতে পারে না। বহু ঘটনা ঘটছে। পরীক্ষার প্রশ্ন হচ্ছে পুলিশের দায়িত্ব কর্তব্য কি, এটা একটা প্রশ্ন। অনেকেই তেইশ ধারার যে এখানে 8টি কোশ্চেন লিখতে পারে, আমি চ্যালেঞ্জ দেওয়া লিখতে পারে না, কিন্তু এটাকে আমি শর্ট ফর্মে করে রাখছি। একদম শর্ট, এই একটা সেন্টেন্সে মনে রাখলেই হবে, পরীক্ষা হলে ইনশাল্লাহ বড় করে লিখতেছে। এটা আমি কালকে আলোচনা করবো। এখন 17 থেকে 22 পর্যন্ত আপনারা মোটামুটি গ্রুপে একটু স্টাডি করবেন। আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা যারা আছেন একটু গ্রুপে একটু কথা বলেন।